2026 এক বছর 1 ফুট বাড়িয়ে এটা 2026 26 ফুটের মা সরস্বতী প্রতিমা হতে চলেছে। তো বন্ধুরা দেখে নাও, এটা মূর্তিটা তৈরি হয়ে গেছে, 26 ফুটের মা সরস্বতী প্রতিমা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা আজ আমি এসে গেছি, জানো তো সরস্বতী পূজা 2 থেকে 3 দিন বাকি আছে। আর সরস্বতী পুজোর প্রিপারেশন আমি আজ পর্যন্ত এখন দিইনি বলতে গেলে। আমি এই বই মেলা, তবে জয়দেব কেন্দ্রীয় মেলাতে এত পাগল হয়েছিলাম যে এদিকে যাবো যাবো করে টাইম পেরিয়ে গেল। তার লাস্টে আমি আজ এসেছি। আজ আমি আমাদের কুলটির সব থেকে বড় মা সরস্বতী পূজার মা সরস্বতী মূর্তি হতে চলেছে। আর কোথায় হতে চলেছে সব আছে তোমাদের কিছুক্ষণের মধ্যে বলছি, ঠিক আছে? তো বন্ধুরা তাই আমি আজ এসে গেছি আমাদের কুলটির শ্রীপুর গ্রামের যুব সংঘ সরস্বতী পূজা কমিটির সামনে, ঠিক আছে? দেখো এই প্যান্ডেলটা হচ্ছে এখানে। আগে বছর এসেছিলাম, আগে বছর এখানে 25 ফুটের মা সরস্বতী প্রতিমা হয়েছিল। আর এই বছর 2026, তো 2026 এক বছর 1 ফুট বাড়িয়ে এটা 2026 26 ফুটের মা সরস্বতী প্রতিমা হতে চলেছে। মানে শেষ মুহূর্তের লাস্ট ফিনিশিং, না শেষ মুহূর্তে ফিনিশিং চলছে, তাই আমি আজ এসেছি। আর চলো আবার তোমাদেরকে ভালো করে মূর্তির সামনে থেকে দেখাচ্ছি। এখনো তো কাজ চলছে, শুরু হয়েছে, দেখো পাশে দেখো প্যান্ডেলের কাজ চলছে, ঘেরা হচ্ছে। আপাতত মূর্তিটা আছে, মূর্তি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখে নাও, এটা মূর্তিটা তৈরি হয়ে গেছে, 26 ফুটের মা সরস্বতী প্রতিমা শ্রীপুর গ্রামের, ঠিক আছে? আর দেখে নাও বাদি পেছনে বাসের কাজ হয়ে গেছে, বাদি খালি তিরপল কাপড়ের কাজ বাকি আছে, বাদি সামনে ডিজাইনের ওপর কাজ হয়ে গেছে কাপড়ে, বাদি সাইডে হয়ে গেছে অর্ধেক। দেখে নাও এই সাইডে দেখে নাও কাজ চলছে, দাদাগুলো করছে, ঠিক আছে? বাদ বাকি এদিকে নাও রঙের কাজ মানে হয়ে গেছে। বাদ বাকি যেদিন ওপেনিং আছে মনে হচ্ছে সেদিনই মূর্তিটা খুলবে, ঢাকানটা, ঠিক আছে? ঢাকুন দিয়ে আছে। আর চলো এবার জিজ্ঞেস করি দাদাদের কখন ওপেনিং আছে, কী কী প্রোগ্রাম আছে না আছে, ঠিক আছে? কোন চ্যানেল আছে? তো বন্ধুরা আমি এখন শ্রীপুর গ্রামে আছি। আর যে মেম্বার আছে দাদাগুলো, এদের সাথে কিছু কথা বলি এই থিমের ব্যাপারে আর কখন ওপেনিং আছে, আর কি কি প্রোগ্রাম আছে না আছে, সব কিছু দাদাদের কাছে জানিয়ে নেবো, ঠিক আছে? দাদা তোমার নাম কি বলুন প্রথমে? আমার নাম দেবজিৎ মাঝি। দেবজিৎ মাঝি। দাদা আপনার এই কি মানে কি হবে প্রোগ্রাম কি আছে, তারপরে ওপেনিং কখন আছে, এগুলো সব বলুন একবার আমার ওই সাবস্ক্রাইবারকে। হ্যাঁ, আমাদের পুজো হচ্ছে 47 ইয়ার্সে এবছর। হ্যাঁ। তো এবছর আমাদের থিম চিন্তা ভাবনা হয়েছিল যে যেহেতু 23 তারিখে আমাদের সরস্বতী পুজোটা পড়ছে, সেদিন নেতাজির জন্মদিন আছে। আর প্লাস আমাদের 150 বছর পূর্ণ হয়েছে বন্দে মাতরম। সেই জন্য আমরা ভারত মাতার রূপে মাকে নিয়ে এসেছি, সরস্বতী মাকে নিয়ে এসেছি। আর আমাদের ওপেনিং হচ্ছে 22 তারিখে সন্ধ্যে 6টার সময়। আর তারপরের দিন 23 তারিখে পুজোর দিনে আছে আপনার গঙ্গা আরতি আছে 6টা থেকে বিকেল 6টার সময় গঙ্গা আরতি আছে। তারপরের দিন আছে 24 তারিখে আছে আমাদের কুইজ, এখানে লোকাল আমাদের গ্রামের আছে সবাই কুইজ হবে। তারপরের দিন 25 তারিখে সকালে আছে ড্রয়িং কম্পিটিশন সকাল 10টার থেকে। 26 তারিখে আছে আমাদের মিউজিক্যাল নাইট, গান বাজনার প্রোগ্রাম আছে আমাদের। আর 27 তারিখে হচ্ছে আপনার আমাদের বিসর্জন, মায়ের বিসর্জন দুপুর 3টের থেকে। এই তো আমাদের প্রোগ্রাম। আর আসল প্রোগ্রাম আমাদের এবছর যেটা রয়েছে, আমাদের প্রধান প্রোগ্রাম হিসেবে আমাদের গঙ্গা আরতিটাকে ধরা হয়েছে, ঠিক আছে? গঙ্গা আরতি আমাদের বেনারস থেকে আসছেন পণ্ডিত, যে এখানে আমাদের বেনারসের আরতিটা এখানেই সম্পূর্ণ হবে। তো আমরা চাইবো সকলকে যে সকলে আসুক এবং আমাদের এখানে পুজোটা উপভোগ করুক এবং আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিক, আমাদের পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তুলুক, এটাই আমাদের আশা ভাবনা রয়েছে। সকলকে চাইবো সকলে আসুক, পুজো দেখুক, আশা করবো ভালো করারই চেষ্টা করবো। ঠিক আছে দাদা, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আবার পুজোর দিনে তোমার সঙ্গে দেখা হবে একবার, ঠিক আছে? আপনারা ওপেনিং দিনেও আসুন। হ্যাঁ 22 তারিখ কখন? সন্ধ্যে 6টা। তো অবশ্যই আমি আসবো, অবশ্যই আসুন। 23 তারিখ পুজো সকাল 9টার সময় আমাদের সেদিন মায়ের পুরো রূপটা আপনারা দেখতে পাবেন, কি চিন্তা ভাবনা। তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাচ্ছি অবশ্যই তোমরা আসো শ্রীপুর গ্রাম যুব সংগীত ক্লাবে, আর পুজো অনুভব করো। তারপরে গঙ্গা আরতি আছে 23 তারিখে, আর আরো অনেক কিছু প্রোগ্রাম আছে, অবশ্যই তোমরা ভিজিট করো, ঠিক আছে? এই দাদার সঙ্গে ভালো আছে, সবাই আসবে। সবাইকে চাইবো সবাই আসুন, পুজো উপভোগ করুন এবং আমাদের সাথে
সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের পুজোতে, আমাদের পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। শ্রীপুর গ্রাম সার্বজনীন সরস্বতী উৎসব যুব সংঘ দ্বারা সকলে আসুন, সকলে পাশে থাকুন। তো বন্ধুরা আসার কথা বলতে হয়, এখানে আসবে কেমন করে, ওটা একটা সমস্যা আছে, কেন আসবে না? চলো ওটা আমাদের তোমাদেরকে বলেছি কেমন করে আসবে, কোথা থেকে আসবে আর কি করে আসবে, ঠিক আছে? চলো ওটাও বলে দেবো। এটা হচ্ছে কুলটি শ্রীপুর মোড়, ঠিক আছে? আর এই মোড়টা রাস্তাটা ধরে যেতে হবে, রোডটা ধরে যেতে হবে আমাদের শ্রীপুর গ্রাম, যেখানে হচ্ছে 2026 ফুটের মা সরস্বতী প্রতিমা। দেখে নাও আশেপাশে ব্যানার লাগানো আছে, আর পুজোর সময় চারিদিকে ব্যানার থাকবে, লাইট থাকবে, তো কোনো অসুবিধাই হবে না আসতে, ঠিক আছে বন্ধুরা? অবশ্যই তোমরা ভিজিট করো, আমি তো আসবোই আরও, ঠিক আছে? ওপেনিং দিনে আসবো, পুজোর দিনে আসবো, তো অবশ্যই তোমরা ভিজিট করো, আমি তো আসছি, ঠিক আছে? তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে কুলটি শ্রীপুর গ্রামের মা সরস্বতী প্রতিমা এবং প্যান্ডেল প্রিপারেশন ব্লগ বানিয়ে দেখালাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে, শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা ভিজিট করো মা সরস্বতী প্যান্ডেলে শ্রীপুর গ্রামে। চলো দেখা যাচ্ছে কিছু নতুন ব্লগ, ততক্ষণ জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।